মোবাইলকে মোটিভেশনের টুল বানানোর গোপন উপায়। দিনে কতবার এমন হয় যে আপনি একটা জরুরি কাজ করতে ফোনটা হাতে নিলেন, কিন্তু 15 মিনিট পর আবিষ্কার করলেন আপনি আসলে ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করছেন। এই সাধারণ অভ্যেসটাই হয়তো আপনার স্বপ্ন আর আপনার মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মনোযোগ চুরি করে আর সময় নষ্ট করে এই ছোট্ট ডিভাইসটাকেই আমরা আমাদের সবচেয়ে বড় শত্রু ভেবে ফেলি। কিন্তু কি হবে যদি আমি বলি আপনার এই মোবাইল ফোনটাই সেই বাধা ভাঙার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে? কি হবে যদি এই ডিস্ট্র্যাকশনের যন্ত্রটাকেই আপনি আপনার সাফল্যের সবচেয়ে বড় বন্ধু বানিয়ে ফেলতে পারেন? চলুন আজ আমরা সেই গোপন কৌশলগুলোই জানব যা আপনার ফোনকে মনোযোগ নষ্টের কারণ থেকে অনুপ্রেরণার উৎসে বদলে দেবে। বিভাগ 1, সমস্যাটা আসলে কোথায়? আসল সমস্যাটা কিন্তু মোবাইল ফোন নয়। সমস্যাটা হলো আমরা যেভাবে এটাকে ব্যবহার করি। প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা লাইক আর কমেন্ট আমাদের মস্তিষ্কে একটা ক্ষণিকের আনন্দের অনুভূতি তৈরি করে, যা আমাদের আরও বেশি ফোনের দিকে টেনে নেয়। বিজ্ঞানীরা একে বলেন নোটিফিকেশনের ফাঁদ। আমরা হয়তো একটা জরুরি ইমেল চেক করতে যাই, কিন্তু একটা নোটিফিকেশনের শব্দে আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায়, আর ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে হারিয়ে যায় আমরা টেরও পাই না। এর সাথে আছে একসাথে অনেকগুলো কাজ করার ভুল ধারণা। আমাদের মস্তিষ্ক একসাথে একাধিক কাজে শতভাগ মনোযোগ দিতে পারে না। গান শুনতে শুনতে পড়া বা চ্যাট করতে করতে কাজ করার মানে হলো আমরা কোনোটাতেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি না। এর ফল কি? মনোযোগের অভাব, কাজের মান কমে যাওয়া এবং দিনের শেষে হতাশা। ফোনটা তখন আর সহায়ক মনে হয় না, বরং মনে হয় যেন সময়ের এক অতল গহ্বর। বিভাগ 2, ডিস্ট্রাকশন থেকে মোটিভেশনে রূপান্তর। কিন্তু আজ থেকে আমরা এই পুরো চিত্রটাকেই বদলে ফেলব। আমরা মোবাইলকে শত্রু হিসেবে দেখব না, বরং একে এমন একজন অনুগত সঙ্গীর মতো তৈরি করব যে আমাদের লক্ষ্যের জন্য লড়বে। ফোন আপনার সময় নষ্ট করবে না, বরং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখাবে। এটা আপনার মনোযোগ সরাবে না, বরং আপনার লক্ষ্যকে সব সময় চোখের সামনে রাখবে। আজ আমরা ফোনকে ডিস্ট্রাকশন থেকে মোটিভেশনের উৎসে পরিণত করার 5টি গোপন উপায় জানব। বিভাগ 3, 5টি গোপন উপায়। উপায় 1, নোটিফিকেশনকে নিয়ন্ত্রণ করুন। প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল আপনার ফোনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। এখনই ফোনের সেটিংসে যান এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়া, গেমস বা শপিং অ্যাপের নোটিফিকেশন আপনার মনোযোগের সবচেয়ে বড় শত্রু। শুধুমাত্র জরুরি অ্যাপ যেমন ইমেল বা ক্যালেন্ডারের নোটিফিকেশন চালু রাখতে পারেন। আজকালকার প্রায় সব ফোনেই ফোকাস মোড বা ডু নট ডিস্টার্ব ফিচার থাকে। যখন গভীর মনোযোগের প্রয়োজন, এই মোডটা চালু করে দিন। দেখবেন আপনার কাজের গতি আর মনোযোগে আকাশ পাতাল পার্থক্য চলে এসেছে। উপায় 2, আপনার লক্ষ্যকে ওয়ালপেপার বানান। এটা একটা অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী কৌশল। আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা কি? একজন শ্রেষ্ঠ ছাত্র হওয়া, স্বপ্নের চাকরিতে ঢোকা, নাকি নিজের ব্যবসা শুরু করা? সেই লক্ষ্যটা একটা কাগজে লিখে তার ছবি তুলুন, অথবা কোনো অ্যাপ ব্যবহার করে একটা অনুপ্রেরণামূলক উক্তির সাথে আপনার লক্ষ্য লিখে একটা ওয়ালপেপার তৈরি করুন। এবার সেটাকে আপনার লক স্ক্রিন এবং হোম স্ক্রিন ওয়ালপেপার হিসেবে সেট করে দিন। প্রতিবার ফোন আনলক করার সময় আপনার চোখ পড়বে নিজের স্বপ্নের উপর। এই ভিজুয়াল রিমাইন্ডার আপনাকে অপ্রয়োজনীয় স্ক্রলিং থেকে বাঁচাবে এবং নিজের লক্ষ্যের কথা বারবার মনে করিয়ে দেবে। উপায় 3, সময়কে ম্যানেজ করতে শিখুন। সঠিকভাবে ব্যবহার করলে আপনার ফোনই হতে পারে শ্রেষ্ঠ টাইম ম্যানেজমেন্ট টুল। পমোডোরো টেকনিক ব্যবহার করে দেখুন। 25 মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের একটা ছোট্ট বিরতি নিন। এই চক্র মেনে চলার জন্য আপনার ফোনের টাইমার ব্যবহার করতে পারেন। আরও এক ধাপ এগিয়ে যেতে চাইলে ফরেস্ট নামের অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপে আপনি যখন কাজ শুরু করবেন তখন একটি ভার্চুয়াল গাছ লাগানো হবে, কিন্তু যদি আপনি ফোন ব্যবহার করে অন্য কোনো অ্যাপে যান, গাছটি মরে যাবে। এই মজার চ্যালেঞ্জটা আপনাকে ফোকাসড থাকতে দারুণ উৎসাহিত করবে, আর আপনার নষ্ট হতে যাওয়ার সময় প্রোডাক্টিভ সময়ে বদলে যাবে। উপায় 4, শিক্ষার জন্য ফোন ব্যবহার করুন। আপনার ফোন শুধু বিনোদনের জন্য নয়, এটা জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। ইউটিউব শুধু মজার ভিডিও দেখার জন্য নয়, এখানে হাজার হাজার শিক্ষামূলক চ্যানেল রয়েছে যা আপনাকে নতুন কোনো দক্ষতা শেখাতে পারে। আপনার অবসর সময়ে বা যাতায়াত করার সময় টেড টক্স, শিক্ষামূলক পডকাস্ট বা অডিও বুক শুনুন। পেপ টক নামের অ্যাপে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ বক্তাদের অনুপ্রেরণামূলক ভাষণ শুনতে পারেন, যা আপনার দিনকে একটা দারুণ ইতিবাচক শক্তি দেবে। আপনার সাবস্ক্রিপশন লিস্ট থেকে অপ্রয়োজনীয় চ্যানেলগুলো সরিয়ে শিক্ষামূলক চ্যানেল যোগ করুন। উপায় 5,
একটি ডিজিটাল সানসেট তৈরি করুন। সারা দিন যেমন ফোনের সঠিক ব্যবহার জরুরি, তেমনি দিনের শেষে ফোন থেকে দূরে থাকাও খুব জরুরি। একে বলা হয় ডিজিটাল সানসেট। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিন। ফোনের নীল আলো আপনার ঘুমের চক্রকে বাধাগ্রস্ত করে, যার ফলে পরের দিন আপনি ক্লান্ত বোধ করেন। হ্যাবিট ট্র্যাকার অ্যাপ ব্যবহার করে এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন। প্রতিদিন ঘুমানোর আগে ফোন দূরে রাখার অভ্যেস তৈরি করুন। এই সময়টায় বই পড়ুন, পরিবারের সাথে কথা বলুন বা মেডিটেশন করুন। দেখবেন আপনার ঘুম ভালো হবে এবং পরের দিনের জন্য আপনি আরও বেশি সতেজ থাকবেন। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। আগামী 7 দিন এই 5টি উপায়ের যে কোনো একটি নিজের জীবনে প্রয়োগ করুন। হতে পারে সেটা নোটিফিকেশন বন্ধ করা বা ডিজিটাল সানসেট পালন করা। আপনার অভিজ্ঞতা যাই হোক না কেন, 7 দিন পর ফিরে এসে কমেন্টে আমাদের জানান আপনার জীবনে কি পরিবর্তন এলো। আপনার গল্প অন্যদেরও অনুপ্রাণিত করবে। আর যদি এই ভিডিওটি আপনার একটুও কাজে এসে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, প্রযুক্তি নিজে থেকে ভালো বা খারাপ নয়, আমাদের ব্যবহারই একে ভালো বা খারাপ বানায়। আপনার মোবাইল ফোন আপনার সাফল্যের পথে বাধা নয়, সঠিক ব্যবহারে এটাই হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। আপনার হাতেই সেই ক্ষমতা আছে যা ডিস্ট্র্যাকশনকে মোটিভেশনে বদলে দিতে পারে। তাই আজ থেকেই নিজের ফোনের মাস্টার হয়ে উঠুন এবং স্বপ্ন জয়ের পথে এগিয়ে যান।